গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ফুলের শুভেচ্ছা দিয়েই ভিডিওটা শুরু করলাম। বিভিন্ন কালারের ফুল ফুটেছে, গোলাপি, সাদা আর অরেঞ্জ কালার। দেখতে বেশ সুন্দর লাগছে। ভাবছি ফুল গাছগুলো না একটা বড় জায়গায় লাগিয়ে দেব। তাহলে কি হবে বলো তো, একসঙ্গে যখন বিভিন্ন কালারের ফুলগুলো ফুটবে দেখতেও ভালো লাগবে। আর এদিকে দেখো গাছ থেকে ডাব পাড়া হয়েছে, ডাবগুলো এখানেই রাখা আছে। এবার চলো ফুল গাছের পাশাপাশি কিছু সবজি গাছও দেখি। উচ্ছের কয়েকটা দানা বসিয়েছিলাম, দেখলাম চারিদিকে উচ্ছে গাছ ভর্তি হয়ে গেছে। আর এই গাছটা তো সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, তাতেই দেখলাম অনেকগুলোই উচ্ছে হয়েছে। কয়েকটা দিন ধরে দেখছি আমার এই গোলাপ ফুল গাছটাতে অল্প কয়েকটা করে ফুল ফুটছে। আর যে ফুলগুলো আগেই ফুটে যাচ্ছে সেগুলো আমি তুলে গোলাপ গাছের গোড়াতেই রেখে দিই। কয়েকটা বেগুনের চারাও বসিয়েছিলাম, বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। যেহেতু বৃষ্টির মধ্যে তোমাদেরকে আর বাইরের গাছপালাগুলো দেখাতে পারতাম না। এদিকে তো গাছে প্রচুর লঙ্কা ধরেছে। বাড়িতে যদি এরকম ছোটখাটো সবজির একটা বাগান থাকে দেখতে ভালোই লাগে। আমি বাগান বলবো না, ওই কয়েকটা গাছ বসিয়ে রেখেছি মাত্র। বাইরের পরিবেশ থেকে চলে এলাম একেবারে ঘরের মধ্যে। আজকে খাওয়ার ঘরটা বা ডাইনিং রুমটা একদম ডিপ ক্লিন করবো। সকালে তো উঠেছি অনেক সকালে, আর ওঠার পরে বাইরের কাজ গুছিয়ে নিয়েছি। ছেলেরা স্কুলে চলে গেছে, ওদের রেডি করে সবকিছু ঠিকঠাক করে দিলাম। তারপরে আমি কাজে লেগে পড়লাম। মানে সকাল থেকে একটা টার্গেট নিয়েই কাজ করতে শুরু করেছি। আর এরকম যদি মনের মধ্যে একটা টার্গেট থাকে যে কাজগুলো আমি পরপর করে ফেলবো, তখন দেখবে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। যেহেতু এই কাজটা আমার আগে থেকেই পরিকল্পনার মধ্যে ছিল যে এই কাজটা আমি করব, তাই সেই কাজটাই সকাল থেকে করতে চলে এলাম। এখন আর সন্ধ্যেবেলা তোমাদেরকে সময় দিতে পারি না, কারণ ছেলেদের না এখন পরীক্ষা চলছে। ওদের এখন হাফ ইয়ারলি এক্সাম চলছে, তাই আর সন্ধ্যাটা কোনো রকম ভিডিও করতে পারি না। এদিকে দেখো এই র্যাকটা তো বেশ অনেক দিনই হয়ে গেছিল আনা, কিন্তু র্যাকটা সেইভাবে পরিষ্কার করে রাখা হয় না। মানে নামিয়ে এরকমভাবে পরিষ্কার করি না, ওই উপর উপর একটু মুছে নিই এই। কিন্তু আজকে একদম পুরোপুরি বললাম যে ডিপ ক্লিন করবো, তাই সবকিছু নামিয়ে আবার নতুন করে মুছে সাজিয়ে গুছিয়ে রাখছি। এক্সট্রা কোনো কাজ করতে গেলে দেখবে আগের থেকে কিন্তু সেই জিনিসটা মাথার মধ্যে তৈরি হয়ে যায় যে এই কাজটা আমাকে উঠে করে ফেলতে হবে। সেই কাজটাই কিন্তু আমি করছি, কারণ আমার কালকে রাত্রি থেকেই মাথার মধ্যে ছিল যে আমি আজকে এই ডাইনিং রুমটা একদম পুরোপুরিভাবে ক্লিন করব। প্ল্যান করে আর টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা সংসারের তো প্রচুর কাজ থাকে, ঘরে বাইরে দুটো কাজই আমাকে সামলাতে হয়। যেহেতু সংসারে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে কাজ করতে হয়, তাই সব কিছু টাইম মেনটেন করে আর গুছিয়ে করার চেষ্টা করি। আর এই কাজগুলো করতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট সময়েরও দরকার হয়। কিন্তু মাঝে মাঝে কাজের একটু এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু একটু ম্যানেজ করে নিয়ে কাজগুলো করতেই হয়। প্রত্যেকদিন সংসারে আমাদের রান্না খাওয়া এটা তো লেগেই আছে। সেই কাজগুলো পাশে রেখেও যদি আমরা এইসব কাজগুলো করি, তাহলে ঘরবাড়ি কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে থাকবে। এদিকে মাইক্রোওয়েভের উপরটাও একদম পরিষ্কার করে নিলাম, আর এর কাপড়টাও আজকে চেঞ্জ করে দেবো। মানে যে টাওয়ালটা দিয়ে ঢেকে রাখি সেটাও আজকে চেঞ্জ করব। পুরোপুরি একদম ডিপ ক্লিন করবো। আর এদিকে দেখো আমি কলিন দিয়ে সব কিছুই মুছছি। আর কলিনটা ঢেলে নিলাম কেন বলো তো, রায়ান ওই কলিনের স্প্রের মুখটা ভেঙে ফেলেছে, তাই এইভাবেই ঢাকনাটা খুলে আমাকে নিতে হয়। মাইক্রোওয়েভটা মোছার পরে এখানে একটা অন্যরকম টাওয়াল দিয়ে দেবো, দিয়ে এটা ঢেকে রাখবো। আসলে কি বলতো, একটু যত্ন করে রাখলে কিন্তু জিনিসগুলো সত্যি সত্যিই খুব ভালো থাকে। আমি যদি কাউকে ভালোবাসি, তারাও তো আমাকে ভালোবাসবে। সেটা মানুষ হোক বা কোনো বস্তুই হোক না কেন, যত্নেই সব কিছুই ভালো থাকে, ভালোবাসায় সব কিছু পাওয়া যায়। যাই হোক, এই যে ফ্রিজটাতেও চলে এলাম। তোমরা জানো আমার এই ফ্রিজটার বয়সও কিন্তু প্রায় 14 বছর হয়ে গেল। এইভাবে যত্ন করে রাখি বলেই হয়তো এখনো ঠিকঠাক আছে।
প্লিজ মুছে নিলাম। পরিষ্কার করার পর চলে এলাম এই সেলফগুলো একটু মুছতে। সমস্ত কিছু নামিয়ে নিয়ে আবার মুছে নতুন করে একটু সাজিয়ে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে। আর মাঝে মাঝে কিন্তু একটু ওলটপালট করে সাজালে দেখতে ভালোই লাগে। ঘরগুলো ক্লিন করতে থাকি আর তোমাদের কমেন্টগুলো এক এক করে পড়তে থাকি। গতকাল ভিডিওতে রোজিস ডেলি ডায়েরি দিদিভাই আমাকে বলেছে, হাউসওয়াইফদের ভিডিও দেখলে এনার্জি যেমন বাড়ে তেমনি অনেক কিছু শেখাও যায়। ঠিকই বলেছো দিদিভাই, শুধু শেখা যায় না, অনেক কিছু জানাও যায়। আর নিত্য নতুন জিনিস আমরা শিখেও যাই, জেনেও যাই, কারণ জানার কোনো বয়স থাকে না। এরপরে আসি মিস্টার অ্যান্ড মিসেস পাত্র ফ্যামিলি ব্লগিং। দিদিভাই আমাকে লিখেছে, খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর এছাড়া সৌমি তো আছেই, সৌমির কিচেন ব্লগে সৌমি আমাকে প্রত্যেক দিন নিত্য নতুন কিছু না কিছু কমেন্ট করতেই থাকে। আরও বেশি বেশি করে আমাকে কমেন্ট করো, আরও বেশি বেশি করে আমাকে উৎসাহিত করো। সৌমি, তোমার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। এছাড়াও যারা আমাকে কমেন্ট করেছেন তাদের মধ্যে আছে সুলতা কুকিং রেসিপি, রুমু ডেলি ব্লগ, আর আছে ব্রাইট সানশাইন। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আমার নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানাই। আর পুরনো বন্ধুদের জন্য তো রইলই অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমার এগিয়ে যাওয়ার পথটাকে আরও সহজ করে দাও। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা এখনই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটা পকোড়া বানাচ্ছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানিয়ে ফেলেছি। পকোড়াগুলো খাওয়ার পর ছেলেদেরকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম, তাই আর কোনো রকম ভিডিও করিনি। এখন রাত 9:30 বাজে, চলে এলাম ডিনার বানাতে। আজকে ডিনারে হচ্ছে রুটি আর তড়কা। তড়কার রেসিপিটা তো আগে অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে আর তড়কার রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এলাম না। আজকে শুধু রুটি আর তড়কা। না, রুটি বানানোটা শেখাচ্ছি না, ভিডিওতে দেখাতে হয় তাই দেখাচ্ছি যে আমি রুটি তৈরি করছি। এই সঙ্গে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। অনেক বন্ধুরা আছো লাইক করতে ভুলে যাচ্ছ, তাই তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। আর সেই সঙ্গে অনেক বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেকটা এনার্জি পাই আর ভিডিও বানানোর উৎসাহটাও বেড়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।